প্রথমত হচ্ছে এই লাইন দিয়ে আমি লাস্ট ৮ বছর আগে গেছিলাম উপরের তালা দিয়ে। তা আজকে যখন আমি এখান দিয়ে আবার আসতেছিলাম আমার নিজের কাছে মনে হইতেছে মানে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমরা আগে একটু পানি খেয়ে আনি, দাঁড়ান। প্রথমত হচ্ছে ৮ বছর পরে আসছি, আসার যে একটা তৃপ্তি ছিল আমার, সেটা মানে প্লেনে আসতে আসতে ওই তৃপ্তিটা আমার কাজ করে নাই। কিন্তু আমি যখন ফ্লাইট ল্যান্ড করছে তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার বাংলাদেশে আসছি। সবচেয়ে মজার বিষয় কি, আমার ব্যাগটা একটু দাও। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে জিনিসটা অলওয়েজ বহন করি সেটা হচ্ছে আমার দেশের পতাকা। এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আর আমি বাঙালি মেয়ে, বাংলাদেশি মেয়ে, তো সেই জায়গা থেকে আমি প্রাউড ফিল করি। আমি আসলে সুদূর ফ্রান্সে বসেও বাংলাদেশের মানুষের প্রতি আপনার যে টান, ভালোবাসা, বিশেষ করে আমি একটু পরিবারের জায়গায় আসব। আপনার পরিবারের প্রতি যে ফিরতে না পারা, আপনার যে অব্যক্ত অনুভূতি, সেইটা একটু শুনতে চাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যখন ফ্রান্সে যাই তখন ওর বয়স ছিল 11 দিন, আর আজকে ও কত বড় হয়েছে। আমারও 8 বছর শেষ হয়ে গেছে জীবন থেকে। ওকে আমি রেখে গেছি ছোট, আমার বড় বোনের মেয়ে। তো আমি আসলে কি বলতেছি আমি নিজেও জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা প্রবাসী ভাই অনেক বছরও থাকতে পারে না, 1 বছর 2 বছর থাকলে দেশের জন্য পরাণ পড়ে। সে জায়গা থেকে আমি দীর্ঘ 8 বছর ছিলাম ফ্রান্সে। অনেক অপেক্ষার পর আমার কার্ড হয়েছে। আমি বাংলাদেশে বর্তমানে আছি। আমার অনুভূতি আসলে আমি বিশ্বাস হচ্ছে যে আপনি বাংলাদেশে আছেন না, এখনো বিশ্বাস হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যতক্ষণ আমি আমার আম্মাকে না দেখবো ততক্ষণ আমার আসলেই বিশ্বাস হবে না যে আমি এখনো বাংলাদেশে। আর থ্যাংক ইউ সো মাচ চ্যানেল আইকে। আপনারা এত কষ্ট করে এয়ারপোর্ট আসছেন, আমাকে স্মরণ রাখছেন। আমি কিন্তু চ্যানেল আইরই মেয়ে, যেহেতু আমি অনেক বছর মিডিয়ার সাথে জড়িত, অনেক বছর মিডিয়ার সাথে চ্যানেল আইয়ের সাথে অনেকগুলো কাজ করছি। আমার পরিবার অনেক ধন্যবাদ জানাই চ্যানেল আইকে, অনেক ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমাকে স্মরণ রাখছেন। এই মুহূর্তে আর বিব্রত করব না, শুধু আপনার যে ভক্ত আছে নোয়াখালীর ভাষায় তাদেরকে উইশ করবেন যে আপনি বাংলাদেশে এসেছেন, তারা আপনাকে বাংলাদেশে পাবে। আফুরা বাইয়ারা আন্নেরা ব্যাকে আল্লাহ দোয়া করবেন। আমি আসি, অনেকদিন আসি, আমনে করে অনেক ভিডিও করি, জ্বালামু চ্যানেল আইও যামু, চিন্তা করিয়েন না। আর ব্যাকে আল্লাহ দোয়া করিয়েন। আর আমনেগো ভালোবাসার কারণে আজকে আমি রেহানা রাখি, যেন এই ভালোবাসাটুকু থাকে আপনাদের সবার। আমার জন্য দোয়া রাখবেন। চ্যানেল আইকেও অনেক ধন্যবাদ যে আমাকে স্মরণ করে এখান পর্যন্ত আসছে। অনেক ধন্যবাদ। ভাইকে কি বলতে চান? আচ্ছা হুনা, তুই ঠিকঠাক মতো ভাত টাত খাইও, ঠিক মতে কাম কাজে যাইও, আর ঘর দুয়ার গান পরিষ্কার রাখতাম। কই এও একটু পরিষ্কার আসছে, আর ঘর দুয়ার গান একটা লাজে সুন্দর থাকে। দর্শক, আমরা কথা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী রেহানা রাখির সাথে। দীর্ঘ 8 বছর পরে তিনি কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখলেন, এবং এই যে অনুভূতির জায়গা, তিনি কিন্তু দীর্ঘ সময় ফ্রান্স থেকে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন। নানা জটিলতার কারণে আসলে ফেরা হয়ে ওঠেনি, কিন্তু অবশেষে তিনি কিন্তু বাংলাদেশে আসলেন। এবং তিনি যে কথাটি বলছিলেন, তিনি আসলে বিশ্বাস করতে পারছিলেন না তার অনুভূতির জায়গাটায় যে তিনি বাংলাদেশের মাটিতে। গলা শুকিয়ে যাচ্ছিল, এবং সবশেষ যিনি বলছিলেন যে মায়ের সাথে আসলে দেখা না হওয়া পর্যন্ত সেই অনুভূতির বহিঃপ্রকাশ হয়তো ঘটবে না। আসলে বাংলাদেশের বাইরে যে সকল অভিনেতা, অভিনেত্রী বা কন্টেন্ট ক্রিয়েটররা থাকেন, তাদের অনুভূতির জায়গায় কিন্তু বাংলাদেশটাই থাকে। সেটি কিন্তু তিনিও প্রমাণ করছিলেন। তার ব্যাগে কিন্তু বাংলাদেশের একটি পতাকা নিয়ে কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে ফিরছিলেন।